স্বপ্ন ছিল আলেম হবেন, কিন্তু ভাগ্যের নির্মম পরিহাসে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে দুই হাত হারিয়ে আজ পঙ্গু আশিকুর রহমান আশিক। ৮ ভাইবোন সহ ১০ সদস্যের পরিবারের ঘানি টানতে রাজমিস্ত্রি বাবাকে করতে হয় হাড় ভাঙা পরিশ্রম। এতে একবেলা খাবার জুটলে আরেকবেলা না খেয়েই কাটাতে হয় তাদের। চরম অভাবের এই সংসারে দুই হাত হারানো আশিকের জীবন কাটছে অবর্ণনীয় কষ্টে। কথা বলে খুব কষ্ট হয়েছিল হাত পায়ে দিকটা। আবার খেলাধুলা খেলে আমার বন্ধুরা খেলা খেলায় পরে আমি কই বলতে বললো আমার হাত পায়ে দিকটা এলো না। যাদের হাত পা আছে ওরাই তো চলতে পারে না আজকাল দেশের যে অবস্থা। তারপরে এলাকার ছোট ভাই মাঝে মধ্যে রাস্তাঘাটে দেখা হয়, খুব কষ্ট লাগে। ময়মনসিংহের ত্রিশাল উপজেলার বনপাথালিয়া গ্রামের রাজমিস্ত্রি মনসুর আলী ও সুফিয়া খাতুন দম্পতির সপ্তম সন্তান আশিকুর রহমান আশিক। ছেলেকে মাদ্রাসায় পড়ানোর স্বপ্ন নিয়ে একসময় ঢাকায় পাড়ি জমিয়েছিলেন বাবা মা। সেখানেই ঘটে এক ভয়াবহ দুর্ঘটনা। ৮ বছর বয়সে ভাড়া বাসার ছাদে শুকাতে দেওয়া পাঞ্জাবি আনতে গিয়ে বিদ্যুতায়িত হয় শিশু আশিক। দুই হাত মারাত্মকভাবে ঝলসে গেলে চিকিৎসকরা তার জীবন বাঁচাতে কাঁধ পর্যন্ত কেটে ফেলতে বাধ্য হন। এরপর স্বপ্নভঙ্গের বেদনা নিয়ে তারা আবারও ফিরে আসেন নিজেদের গ্রামের বাড়ি ময়মনসিংহে। হাফেজ বানাইতাম, আলেম মাওলানা বানাইলে আশা করছিলাম যে একটা কিছু করবো, আমাদের দেখাশোনা করবে। তারপর অনেক ছিঁড়ে নিয়ে হাত দুইটা চলে গেছে। চলে যাওয়ার পরে আমার দুর্ভাগ্যবশত ওই ঢাকাতে চিকিৎসা করে তারপর বাড়িতে চলে আসলাম। সত্য বলতে এই ফ্যামিলিটা অনেক গরিব। আমাদের এলাকার ভিতরে যদি কয়েকটা গরিব থাকে এর মধ্যে এরা অন্যতম। এরা নিজেরাই চলতে পারে না, আর সারার চিকিৎসা কেমনে? বর্তমানে ১৫ বছর বয়সী আশিক পুরোপুরি নির্ভরশীল এক জীবন কাটাচ্ছে। খাওয়া, গোসল বা কাপড় পরা সবকিছুর জন্যই তাকে মায়ের উপর নির্ভর করতে হয়। অভাবের তাড়নায় মা কাজে গেলে ছেলেটি অসহায় হয়ে তার ফেরার অপেক্ষায় বসে থাকে। সমবয়সী বন্ধুরা তাকে খেলায় নিতে চায় না, বরং তার শারীরিক অবস্থা নিয়ে নানা কটূক্তি করে। এমন অবহেলায় ঘরে বসে জানালা দিয়ে অবাক দৃষ্টিতে বাইরের পৃথিবী দেখেই সময় কাটে তার। আমরাও হেরেলে আমরা খুব কষ্টের মধ্যে আছি। আমরা চলতে পারি না, কিছু না খাইতে পারি না। মানে কিভাবে কি করুন, একটা হাত নাই, গোসল করতে পারে না। আমরা গোসল টুসুল করায় দিই। আমরা যখন আসছি থেকে আমরা করিয়া দেই, আমরা মৃত্যু হয়ে যায়, আমরা তো করতে পারবো না। খাওয়া দাওয়া ওই মুখ দিয়ে খা, মাঝে মাঝে ওই গোসল করে বা বাড়িতে আমরা থাকলে গোসল করাইয়া দিই। ছেলের এমন পরিণতিতে পুরো পরিবার এখন চরম দুশ্চিন্তায় দিন পার করছেন। আশিক আরো বড় হলে কিভাবে নিজের জীবন চালাবে সেই ভাবনায় অস্থির তারা। এমন পরিস্থিতিতে প্রতিবেশী ও পরিবারের সদস্যরা আশিকের একটি সুরক্ষিত ভবিষ্যতের জন্য সমাজের বৃত্তবান ও সরকারের কাছে সহযোগিতার আকুল আবেদন জানিয়েছেন। সরকারের কাছে একটু আবেদন করি যে আমাদের একটু সাহায্য সহযোগিতা করে, তাহলে আমাদের একটু উপকার হয় আর কি। অসুস্থ হয়েছে, এখন আল্লাহ মানুষ জানে। এখন আমরা অনেক মানুষের কাছে সাহায্য চাইছি, আরো চাই। মানুষ যদি সাহায্য করে, যদি আমার ভাই হাতটা ফিরে পায়, তাহলে আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে অনেক অনেক শুকরিয়া। বেকুল আবেদন এলাকাবাসী হিসাবে আবেদন যে ছাড়ার দিকে সরকার সুনির্দিষ্ট একটা পদক্ষেপ নেবে।